আমি সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস হিসেবে নরসিংদী জেলায় কর্মরত আছি। তো আপনাদের যে প্রশ্ন, এই যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত বিষয় জানতে চেয়েছেন। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ঈদুল আজহা উপলক্ষে আমরা ব্যাপক ডেভেলপমেন্ট করেছি। আমাদের মহাসড়ক সহ এবং অন্যান্য আঞ্চলিক যে সড়কগুলো আছে, প্লাস যে শহরের বিপণী বিতানগুলো আছে, পশুর হাট আছে, সেইগুলোতে আমরা ডেভেলপমেন্ট করেছি। এই ডেভেলপমেন্টটা আমরা বলতে পারি এটা নিশ্চিদ্র ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের গত 21 তারিখ থেকে আমাদের এই ডেভেলপমেন্ট অনুযায়ী আমরা আমাদের ডিউটি করছি। আর এইবার অন্যান্য সময়ের চেয়ে আমাদের বাড়তি যেটা যোগ হয়েছে, আমরা ড্রোনের মাধ্যমে পশুর হাট সহ মহাসড়কের যে যানজট ব্যবস্থা আছে সেটা তদারকি করছি, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা পরিলক্ষিত হলে তো দ্রুত গতিতে ব্যবস্থা নিতে পারি। অ্যাজ ওয়েল এজ আমাদের এই কিউআরটি টিম আছে। মহাসড়কে কোনো যদি যানজট হয় তাহলে আমাদের ওই টিম দ্রুত গতিতে গিয়ে সেখানে যানজট নিরসনে ভূমিকা পালন করে থাকে। আর এই পশুর হাটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, এই পুটিয়া পশুর হাট সহ অন্যান্য পশুর হাটগুলোতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা আছে। আর সেখানে জাল টাকা শনাক্তকরণ সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, এই অজ্ঞান পার্টি, মলম পার্টি, এই পার্টিগুলো একটু উৎপাদ বাড়ে, তখন আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। এখন পর্যন্ত ঈদের নিরাপত্তা ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেইভাবে আমরা কাজ করছি, কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। আশা করি আমরা নির্বিঘ্নে ঈদুল আজহার যে প্রোগ্রাম আছে সেটা পালন করতে পারবো। ধন্যবাদ। আসলে এই আপনি যে রোডটার কথা বলছেন, বিশেষ করে মদনপুরগামী রাস্তা, ওইখানে আমাদের রাত্রিকালে এবং দিনেও দুইটা চেকপোস্ট থাকে, একটা মাধবদীর পয়েন্টে আর এই দিক দিয়ে আমাদের নতুন বাস স্ট্যান্ড এলাকাতে। তো এদিক দিয়ে আসা মাঝখানে আবার আমাদের মোবাইল টহল থাকে। আর এদিকে নরসিংদী শহর থেকে যেটা রায়পুরা গিয়েছে সেখানে আমাদের মোবাইল পেট্রোল থাকে 3টা। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা অংশই কাভার করা আছে। আর হাইওয়েতে আমাদের প্রত্যেকটা পয়েন্টেই দিনের ক্ষেত্রে পিকেট থাকে এবং রাত্রে মোবাইল পেট্রোলগুলো কাজ করে। এবং আমরা যারা ঊর্ধ্বতন আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমরা সকলেই রাত্রে তদারকিতে থাকি, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। শপিং মলের নিরাপত্তার জন্য আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের এখানে ডেভেলপমেন্ট করা আছে, প্লাস আমাদের সিভিল ফ্লোতে কাজ করছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থা যদি আমাদের পরিলক্ষিত হয় আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহা সকলের জন্য শান্তি বয়ে আনুক সেই কামনা করছি।